গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজ হলো শনিবার, সকাল এখন বাজেটা। ঘুম থেকে উঠেই আমি কেন রান্নাবান্না দেখাচ্ছি? আজকেই প্রচণ্ড ব্যস্ত, কারণ মেয়ে যাবে কলকাতায়, ওর বম্মা জেঠুর সাথেই যাচ্ছে, আমরা যেতে পারছি না। তো এই দেখো, একদিকে ডাল আর একদিকে ভাজা বসিয়ে দিয়েছি। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমার সকালটা শুরু হলো। তো মেয়ে সকালে ভাত খাবে না, বলল আমি 1:30টার সময় একবারে ভাত খেয়ে নেব। ওদের 2:50-এ ট্রেন ছিল উত্তরবঙ্গ। তো সেই ফাঁকে আমি কি করলাম, ও আনতে গেছে আর আমি এই ফাঁকে ওর ঘরটা একটুখানি ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিই। তো যদিও আজকে প্রচণ্ড চাপ ছিল, ব্যস্ত সারাটা দিন মানে সকাল থেকে ছিল, তার মধ্যেও ভাবলাম কি একটু ওর পরিষ্কার করে নিই। তো বিছানার চাদর ফাদর আমার এগুলো তুলতেই হতো, বিছানা চাদর মশারি সমস্ত কিছু। তখন ভাবলাম যে তাহলে একটু ঘরটা একটু ঝেড়েই ফেলি, যতটুকু পারি। পুরোটা কিন্তু পরিষ্কার করতে পারিনি, কারণ ওই যে বললাম ওরা কলকাতা যাবে, ওদের টিফিন করে দেওয়া বা তারপরে খাইয়ে মেয়েকে পাঠানো, হ্যাঁ, তো সেই কারণে আর কিছু করতে পারিনি। তো চান করে আজকে মেয়েই পূজাটা দেবে আর মেয়ে চলে যাবে, তাই জন্য মনটা ভীষণ খারাপ। ও এই প্রথম আমাকে ছেড়ে এত দূরে যাচ্ছে, এত দূরে ও কখনো থাকেনি। এর আগে শুধুমাত্র একটা রাত আমাকে ছাড়া ছিল, আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম ফালাকাটায়। তো সেটা তো কুচবিহার থেকে 1 ঘন্টা, শুধু রাত্রিটা ও ছিল একা, তো সেটা অসুবিধা হয়নি। আর এটা এত দূরে এই প্রথম যাচ্ছে আমাকে ছেড়ে। মেয়ে চান করে পুজো দিতে চলে এসেছে। তো আজকে আমার সিংহাসনে এই দেখো আছে গোপু, আমার শিব ঠাকুর, মা লক্ষ্মী, আর আছে গনু বাবা। তো মেয়ে সবাইকে পুজো দিয়ে নিচ্ছে। তো অনেকক্ষণ থেকেই ও চেষ্টা করছে একটা ইসে ধরানোর, কি বলে, ওই ধূপকাঠিটা ধরাবে, সলাই কাঠিটাও জ্বালাতেই পারছে না। তো সেটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম যে তুই কী খাওয়া। তো টিফিন নিয়ে যাবে ম্যাগি একটুখানি, বললো যে মা ডিম দিয়ে একটু ম্যাগি করাও। তো শনিবার প্রথমে বলছিল যে না ডিম দিয়ে নেব না, আমি বললাম নেই, কিচ্ছু হবে না, বাইরে তো খাবি, ঘরে তো খাচ্ছিস না। যাই হোক, এর মধ্যে কিন্তু ওরা চলে গেছে বেরিয়ে। মনটা ভাল লাগছে না, আমিও বাথরুম ঘষে শ্যাম করে চলে এলাম। তো যাই হোক, দেখো গালটা কিন্তু আমার এখনও ফোলা আছে, মুখটা কেমন ফুলে গেছে একটা পাশ, তো বিচ্ছিরি লাগছে। আর মেয়ে তো আমাকে খেপিয়ে যাচ্ছে গাল ফোলা গোবিন্দর মা বলে। তো যাই হোক, মেয়ে কিন্তু ফোন করেছিল আর আমাকে বলল যে মা ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমি বললাম বাবা সাবধানে যাস, একদম বম্মার সাথেই থাকিস, কোথাও যাস না। আসলে যা দিনকালের পরিস্থিতি, মনটা ভীষণ মানে কেঁদে ওঠে, ভালো লাগে না। একা একা গেছে তো এত দূরে, ওকে তো পাঠায়নি কোনো দিনও এভাবে। তো যদিও বাড়ির মানুষ গেছে, চিন্তার কোনো ব্যাপার নেই। এক বাড়িতেই আমরা থাকি, তো সেই জন্য আর অতটা ভাবছিও না, অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, এই যে আমি আলনাটা গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো ভাঁজ করে। এবার আমার হাজব্যান্ড চলে এসেছে, ওকে খেতে দেব। তো আজকের লাঞ্চ মেনুতে ছিল বাদাম ভাজা, 2-3 রকমের ভাজা ছিল, পটল ভাজা, কুমড়ো ভাজা আর একটু বেগুন ভাজা। তো সেটা সকালেই শেষ হয়ে গেছে। পনির করেছি, ডাল, আর এই যে অল্প একটু পাঁপড় ভাজা ছিল। তো হাজব্যান্ডের খাবারের থালাটা আমি সাজিয়ে দিয়েছি, ও কিন্তু খেতেও বসে গেছে। তো ও না মানে কাঁসার থালাটা ছাড়া না ঠিক খেতে চায় না। তো আজকে একটুখানি মানে প্যান প্যান করছিল এই থালাতে কেন খেতে দিয়েছি। তো আসলে এই থালাটা না মানে আমি ওই শর্টস বানাই, যার জন্য এটার মধ্যেই আমি থালাটা সাজাই। তো এটা ছিল, তো এটাতেই খেতে দিয়েছি। আর সকালবেলা আমার একটা পার্সেল চলে এসেছে, তো আমি এতক্ষণ পারিনি এটাকে আনবক্স করতে। তো এখন আমি আনবক্স করে নেব। এটাতে কি আছে তোমরা কি কেউ গেস করতে পারছো? এই দেখো এটা কি। তো এটা না আমার অনেক দিনের একটা শখ ছিল যে এটা আমি একটা আমার রান্নাঘরে রাখবো। তো এটা ফাইনালি আজকে চলে এসেছে, 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম। আর ওই যে নিচের মধ্যে ওই যে রবারের কিছু একটা থাকে, পায়া বলে এগুলোকে, তো এগুলোও আমি লাগিয়ে নিচ্ছি। আমার না বন্ধুরা এই জিনিসটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল, আমি সবাইকে দেখি বা অনলাইনে দেখি যে সবাই এটার মধ্যে কাপ রাখছে বা এটা ওটা দিয়ে সাজিয়ে রাখছে। তো আমি হাজব্যান্ডকে বলার পরে যে বলে কি ঠিক আছে অর্ডার করে দাও। তো ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করব যে এটা আমি কিভাবে সাজিয়েছি। তো তারপরে না খাওয়া দাওয়ার পরে আর আমি একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে মেয়ে যেহেতু ঘরে নেই, মনটা ভালো লাগছিল না,
রোজ দিন 2টো কাপে চা করি, চা নিয়ে সন্ধ্যাবেলা দুজনে বসি আর গল্প করি আর খাই। তো আজকে তো পুরো একা, তো ভাবলাম যে না একটু লাইভ করি। তো 7টার থেকে আমি লাইভে বসেছিলাম, 9টা অবধি লাইভ করেছি। তাতে হয়েছে কি আমার মানে সময়টা না খুব ভালোভাবে কেটে গেছে, আর মানে বোরিংটা লাগেনি। আর মেয়ে কিন্তু ট্রেন থেকে আমার সঙ্গে কিন্তু গল্প করেছে, মানে লাইভে আমার জয়েন করেছিল, ও ওখানে মেসেজ করছিল। ওখানে আমার বান্ধবীরা মানে ও আন্টি আন্টি বলে ডাকে, আন্টিদের সাথে কথা বলছিল, আর আপডেট দিচ্ছিল যে কত দূর গেল ট্রেনটা, কী করলো না করলো। যাই হোক, মনে হচ্ছিল যে ও আমার সঙ্গেই আছে, ঘরেই আছে। তো এমনি সময় যখন লাইভ করি তখন যেমন আমি এক ঘরে থাকি, ও আর এক ঘর থেকে আমাকে কমেন্ট করে, মেসেজ করে। তো সেরকমই আজকে মনে হচ্ছিল, বোর লাগছিল না আর কি, মনটাও খারাপটা অতটা হয়নি যেহেতু মেয়ের সাথে কথা বলতে পারছিলাম। আর এই যে 2টো কাপ এখন মেজে নিচ্ছি, এগুলোর মধ্যে না আমি একটার মধ্যে ওই চামচ রাখি, আর আরেকটাতে ওই যে চাকু আর হলো কি বলে আলু ছোলার ওই যে পিলারগুলো হয় না, তো সেগুলো রাখি। তো সেটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, অনেক দিন থেকে ধোয়া হয়েছিল না, নোংরা হয়ে গিয়েছিল। আর এই যে দেখো এত বড়, এটা কি বলো তো, এটা কিন্তু ফিল্টারের নিচের অংশটা, তো এটাও না নোংরা হয়েছিল। আর এই ফিল্টারের কলটা না কেমন লুজ হয়ে গেছিলো, সারাদিন শুধু টপ 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 করে জল পড়ে। তো এটাকে চেঞ্জ করে দিল হাজব্যান্ড, তাই জন্য বললো যে এটাকে একটুখানি ভালো করে তুমি মেজে দাও। যাই হোক, মেজে পরিষ্কার করা হয়ে গেছে, ওই দেখো ওখানে উপুর করে রাখা। আর কাপগুলোও আমি মুছে নিলাম, এবার কাপগুলোকে আমি ভালো করে সাজিয়ে নেব। তো এবার দেখো আমার এই সেটটার ফাইনাল লুক, কি ভালো লাগছে দেখতে বলো। ওপরের তাকে কিন্তু আমি কাপ আর 2 রকম চা পাতা চিনি রেখেছি, আর নিচের তাকটা আমি এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো তোমরা বলবে বন্ধুরা আমার এই সাজানোটা তোমাদের কেমন লাগলো, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। খুব ছোট্ট একটা ভিডিও হয়েছে, তো এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো।